আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদেরকে জিয়ারত করাবো আমার সামনে যে পবিত্র রওজা শরীফটি দেখতেছেন। এই পবিত্র রওজা শরীফটি হচ্ছে বিখ্যাত আউলিয়া কামেল হযরত শাহ সুফি সৈয়দ ইসমতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মুবারক। আজ 20শে ফাল্গুন 5ই মার্চ বৃহস্পতিবার উক্ত পীরে কামেলের পবিত্র ওরস মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এ পর্যায়ে আপনাদের কাছে ওনার কিছু ব্যক্তিগত তথ্য এবং একটি কারামত তুলে ধরব। হযরত ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ ছিল রওজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। যখন এই শিকলবাহ অঞ্চলে আরবির জন্য, ইমামতির জন্য এবং ধর্মের শরীয়তের বিধিবিধান পালনের জন্য এই এলাকায় তেমন কোনো হুজুর কিংবা আলেম ছিল না বললেই চলে। তৎকালীন সময়ে হযরত ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি তার নিজের বাসভূমি ত্যাগ করে এই শিকলবাহা অঞ্চলে অবস্থান করেন। শিকলবাহা অঞ্চলে এসে তিনি আরও দুজন বিখ্যাত আউলিয়া কামেলের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। তার মধ্যে একজন হল শিকলবাহা কালারপোল এলাকার বিখ্যাত আউলিয়া কামেল উস্তাদুল উলামা শামসুল উলামা হযরত ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং সরফাতরঘাটার ইউনিয়নের বিখ্যাত পীরে কামেল সৈয়দ শাহ সমিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হযরত ইসমতুল্লাহ শাহ, বর মাওলানা ওহিদুল্লাহ শাহ এবং শাহ সমিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি কোনো একটি বিষয়ে, ধর্মীয় বিষয়ে তারা একে অপরের সহিত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। হযরত সৈয়দ ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন বয়সে উক্ত দুইজন আউলিয়া কামেলের চেয়ে বড়। সেই জন্য ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিকে সবাই তৎকালীন মানুষ বুড়া হুজুর নামে চিনত এবং হযরত ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিকে তৎকালীন মানুষ বর মাওলানা হিসেবে চিনত এবং হযরত শাহ সমিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের দুজনের মধ্যে মাঝারি বয়সের। হযরত ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, জানাজার মাঠে জানাজা হয়েছিল। ইসমতুল্লাহ শাহর মাজার শরীফটি বর্তমানে হয়েছে পূর্বপাড়া নামক স্থানে, আর জানাজা অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমপাড়া এলাকায়। জানাজার পরে হযরত ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির লাশটি কোথায় দাফন করা হবে সে বিষয়ে দুই পাড়ার মানুষের মধ্যে একটি বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। পূর্বপাড়ার মানুষের দাবি ছিল যে ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ি যেহেতু পূর্বপাড়ায়, সেহেতু ওনাকে পূর্বপাড়ায় দাফন করব। আবার অন্যদিক দিয়ে পশ্চিম পাড়ার মানুষের দাবি ছিল ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিকে যে পশ্চিম পাড়ায় দাফন করা হবে। এক পর্যায়ে বাকবিতণ্ডা তুমুল পর্যায়ে পৌঁছলে উপস্থিত ক্ষেত্রে আরও যে দুইজন তার বন্ধু পীরে কামেল, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হযরত বর মাওলানা ওহিদুল্লাহ শাহ এবং পীরে কামেল শাহ সমিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি জননকে শান্ত করে নিবৃত করে বললেন যে তোমরা কোনো ঝগড়াঝাটি করো না,
আমরা দুইজন যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছেন, খাটের মধ্যে শুয়ে রয়েছেন, ওই ব্যক্তির কাছ থেকে সিদ্ধান্ত নিব উনার কবরস্থানটা কোথায় হবে বা ওনাকে কোথায় দাফন করলে উনি খুশি। তখন এলাকার জনগণকে এক পাশে সরে দিয়ে উক্ত দুইজন কামেল ব্যক্তি তার খাটের পাশে গিয়ে বিড়বিড় করে কি কথাবার্তা বললেন, রুহানিভাবে যোগাযোগ স্থাপন করে তার কাছ থেকে সিদ্ধান্ত নিলেন যে উনার দাফনটা হবে উনার বাড়ির পাশে পূর্ব পাড়ায়। তখন আর এলাকাবাসীর মধ্যে কোনো বিরোধ থাকলো না, তার সিদ্ধান্ত মোতাবেক পূর্ব পাড়ায় ওনাকে এই পবিত্র স্থানে দাফন করা হয় এবং এখানেই তার পবিত্র মাজার শরীফ গড়ে ওঠে। প্রিয় এলাকাবাসী, প্রিয় আশেকানা আউলিয়া, আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাই যে আল্লাহর অলিগণ মরার পরেও, ইন্তেকাল গ্রহণ করার পরেও আল্লাহর অলিগণ রুহানিভাবে অন্যান্য অলিগণের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন রাখার ক্ষমতা রাখেন। যার প্রকৃষ্ট উদাহরণ হলো, অন্যতম উদাহরণ হলো আমাদের এই হযরত ইসমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। এবং এই ঘটনাটি এলাকার মধ্যে এখনো বহুলভাবে জনশ্রুতি আছে এবং এতে কোনো এলাকার মানুষের দ্বিমত নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।